ওই যে বিয়ে হয়ে গেল 9 বছর আগে, আর তারপরে এই বেনারসিগুলো আর পরাই হয় না। তো এখন মেয়ে খুব জেদ ধরেছে, সে নাকি বউ সাজবি। তো আজকে বের করে ফেললাম সেই বেনারসি, আর সে তাকেই পরাবো বলে এইটা রেডি হয়ে গেলাম। আর এই দেখতে দেখতে তাকে রেডি করে ফেললাম। এত গরম পড়েছে, তবু সে বলছে সে নাকি বউ সাজবে, সে নাকি বউ সাজবে আমার সুন্দর একটা শাড়ি পরে। তো ভাবলাম লাল বেনারসিটাই আছে, যতক্ষণ পরাই দিই আমার পুতুলটারে। আর এই দেখো আমার মমের পুতুল রেডি হয়ে বসে হয়েছে। এই যে বলে না মেয়ে মানুষ 12 হাত শাড়ি কিভাবে পেঁচিয়ে নেয়, তাই এই দেখো পেঁচাই টেঁচাই বসে রয়েছে, একদম হেঁটেও বেড়াচ্ছে, এত ভারী একটা শাড়ি। আর তারপরে বিয়ের ওড়নাটাও মাথায় দিয়ে দিল, আর এই যে কানের বড় বড় দিয়ে দিলাম। তো সে একেবারে খুশিতে আত্মহারা যে আমাকে এত সুন্দর লাগছে, সে নিজের প্রশংসায় পঞ্চমুখ, আমি আর কি বলবো। তাই সে এই যে সেজে গুজে আর নড়তেই চাইছে না, পুরো ছবি তুলবে আর বলছে এবার টিভির গানটা ছেড়ে দাও দিনি, আমি একটু নাচ টাচ করি। তো এই দেখো এত বড় শাড়িটা আমিই তো তুলতে পারি না, অনেক ভারী, আর কিভাবে পরে নিয়ে এলো, আমি তো অবাক হয়ে গেলাম। আর এই যে ওর ভাই আবার বলছে সেও নাকি একটু সাজুগুজু করিয়ে দিতে হবে ভাইকে। তাই এবার ভাইকে না পারে একটু আবার সাজুগুজু করাই দিলাম, আর তারপরে দুজন মিলে ফটোশ্যুট তো দূরে থাক, ভিডিও শুরু করে দিলাম। এই যে দুজন নিয়ে হুলুবুলু শুরু করে দিল, এত পরিমাণ গরম তবুও নাকি ছবি তুলবেই তুলবে। তাই এবার ভাইকে জড়িয়ে জড়িয়ে ধরছে যে ভাই আসো দুজন মিলে ছবি তুলি, কিন্তু ভাই তো আর জড়াই ধরে ছবি তোলার পারতো না, সে তো লাফাঝাম্প করে যাচ্ছে সমানে। সকালে ঘুম থেকে উঠে জ্বালাই যাচ্ছে যে সে নাকি একেবারে বউ সাজবে আজকে। তো আজকে আর সোনার জিনিস পরিয়ে দিইনি, ইমিটেশনের যা ছিল তাই পরিয়েছি। তা সে নাকি চোখে আইশ্যাডো দিবে বলে সে কত রেডি টেডি করে দিলাম, আর ভাইয়ের সাথে ছবি তুলছে, একটাও ভাই ছবি তুলছে না, সরে সরে যাচ্ছে এই যে। আর সেই মাতব্বর এখন খুব ব্যস্ত দিদিকে দেখতে, যে দিদিকে কিরম লাগছে। প্রথমে দেখে হাসছিল, এখন আর হাসছে না, ওকে রেডি করে দিয়েছি। এবার দুজন মিলে কিছুতেই দেখো আদর করতে যাচ্ছে, কিছুতেই আদর হবে না। তো লাস্টে বলছে আমাকে এবার ছোট্ট গপুটাকে দাও ছবি তুলবো বলে, ছোট্ট গপুটাকে একটু নিল, আবার লালাভুলা দিয়েছে, গপুটা থুয়ে আসলাম। বলছে আবার টিভি ছেড়ে দাও, এসি ঘরে বসে আমি নাচবো। তা আমি বলছি খোল খোল, এই গরমে আর এই শাড়ি পরিস নে, খোল, এত গরম আর বাঁচা যাচ্ছে না। কিছুতেই খুলবে না, সে একেবারে নিজেকে একেবারে প্রিন্সেস ভেবে বসে রয়েছে, আর সেই নাচছে আর মাথায় ঘুমটা টানছে আমার ছোট্ট লাল পরি। তা নাহলে ভাইও একটু নেচে নিচ্ছে দিদির নাচন দেখে। আর আমি কি করব, আর সারাদিন তো ঘুম হলো না, সারাদিন ওদের এই নিয়ে করতে করতে আমার দিন চলে গেল। আর কি করব, পরে যখন শাড়ি কাপড় খুলতে যাব তারা তো আর খুলবে না, কিছুতেই খুলবে না, আর আমি এদেরকে এইভাবে নিয়ে ঘুম পাড়াবো কী করে, আর আমি নিজেও ঘুমাতে পারবো না, অন্য কাজও করতে পারবো না, এই নিয়ে একদম অস্থির একটা ব্যাপার। কিন্তু কি যে হয় যে বুঝতেই পারছি না যে আজকে কি করে ওর মাথায় এই বউ সাজার ভূতটা আসলো। তো যাকগে, তো সাজিয়ে দিলাম, আমারও ভালো লাগলো, সময় চলে যাচ্ছে। কিন্তু গরমে তো আর ভালো লাগছে না, দেখো কিরম করে নাচছে দুই ভাই বোন মিলে সাজুগুজু করে। আর আমি তো সবচেয়ে অবাক হয়ে গেছি এই ভারী শাড়িটা কি করে ও ক্যারি করছে, মানে পরে রয়েছে এত সময় ধরে, আমরাই পারি না। বাবারে বাবা, অস্থিরই লাগছে আমার ওকে দেখে।